আসসালামু আলাইকুম। আমার নাম তারিকুল ইসলাম রাহাত। আমার বাসা ৪ নং ওয়ার্ডের ভিতরে, স্থায়ী বাসিন্দা। আমার বাসা পেদাবাড়ি, সবুজবাগ। আমার ফ্যামিলির সবাই বিএনপি করে, আমি ছাত্রলীগ করি। এটা হচ্ছে আমার অপরাধ। দেখেন, ছাত্রলীগ করার কারণে আমার উপরে হামলা করে, তারপর কিছু কিছু ছোট ছোট অনলাইন নিউজে আমার নামে ভুয়া নিউজ করতেছে যে আমি নাকি চাঁদাবাজি করতে গেছি। আপনারা তো সাংবাদিক, আপনারা তো সমাজের আয়না, আপনারা কেন মিথ্যা প্রচার করতেছেন? সেখানে যেটা সত্য হয়েছে, সত্য সেটা নিউজ করেন, আপনারা কেন মিথ্যা নিউজ করতেছেন? আচ্ছা ভাই, আপনারা পৌরসভার সিসি ক্যামেরা ফুটেজটা আপনারা যাচাই করে দেখেন যে আমি অপরাধ করছি কিনা। আমি যদি অপরাধ করে থাকি, আমার সেই অপরাধের বিশেষ শাস্তি হবে। আমি তো অপরাধ করিনি, কেন আমার মিথ্যা অপরাধ দেওয়া হচ্ছে যে আমি চিন্তায় চাঁদাবাজি করতে? আমি তো ওখানে বসা ছিলাম, তখন আমার উপরে হামলা করছেন আপনারা। হামলা করার পর মিথ্যা প্রচার করতেছেন যে আমি অপরাধ করতে গেছি ওখানে। আপনারা সিসি ফুটেজটা চেক করে দেখতে পারেন যে আমি কিছু করছি কিনা, আমি অপরাধ করছি কিনা। দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা, আমি যদি অপরাধ করে থাকি, আপনারা এই বিচার করবেন। কেন মিডিয়ায় আমার নামে অপপ্রচার করা হচ্ছে? আপনারা তো সমাজের আয়না, আপনারা কেন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন? আপনারা যে ভুয়া নিউজটা চালাচ্ছেন, আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে আমি ওখানে ছিনতাই চাঁদাবাজি করতে গেছি? আপনারা তো সমাজের আয়না, আপনারা তো আপনারা দেখান যে আমি কোনো অপরাধ করতে গেছি কিনা, ওখানে আপনাদের কোনো প্রমাণ আছে কিনা সেটা দেখান মানুষকে। আপনারা ছবি সেটা তো অপপ্রচার করতে পারেন না। এই সমাজে আপনার ৫ তারিখের আগে আমরা কিন্তু ১ মিনিট আগেও ভাবি না যে আওয়ামী লীগ সরকারের পতন হবে। আপনারা নিরপেক্ষ সঠিক নিউজটা চালান। আপনারা সমাজের আয়না, আপনারা আমাদের সমাজের কাছে আমার একটাই দাবি যে আপনারা সত্য নিউজটা প্রচার করেন, যাতে যে অপরাধী হয়, আমি হই বা অন্য কেউ হয়, সেই নিউজটা প্রচার করেন।